الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, অনলাইন এবং অফলাইনের মাধ্যমে সংযুক্ত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল মাগরিব বা জামাত আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, বর্তমানে আমাদের নদ্দা সরকার বাড়ি জামে মসজিদের ধারাবাহিক তাফসীরে দ্বিতীয় দফার তাফসীর চলছে। আমাদের যে সূরা থেকে ধারাবাহিক তাফসীর চলছে, সূরাটির নাম হলো সূরা, তৃতীয় পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। এই সূরাটির সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো আমরা মূল তাফসীরে যাওয়ার আগে এই বছরের 1446 হিজরি সনের হজ্জে বাইতুল্লাহর কিছু অভিজ্ঞতা এবং কিছু মানুষের ভুল ত্রুটি, সার্বিক ব্যবস্থাপনা, এই বিষয়গুলোর উপরে আমরা প্রথমে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। এরপরে ইনশাআল্লাহ আমরা আমাদের মূল তাফসীরে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই বছরের হজ্জে বাইতুল্লাহর ব্যবস্থাপনা অন্যান্য সকল বছরের ব্যবস্থাপনার চাইতে অনেক উন্নততর ব্যবস্থাপনা ছিল। বিশেষ করে সৌদি সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা অন্যান্য বছরের চাইতে সারা পৃথিবী থেকে, আর অন্যান্য বছর হজের ভিসা ছাড়াও আরো বিভিন্নভাবে এই মক্কা মুকাররমায় অনেক মানুষের সমাগম ঘটত। বিশেষ করে যারা সৌদি আরবে থাকে, তারপরে সৌদি আরবের স্থায়ী নাগরিক, তারপরে অনেকের ভিজিট ভিসা নিয়েও অনেকে হজে চলে আসতো। তো এই বছর এটা সৌদি সরকার খুব কড়াভাবে নিয়ন্ত্রণ করছেন, একেবারে কাউকেই, এবং যারা প্রবাসী আছেন আমাদের দেশের, তাদেরও যদি কাগজপত্র সব ঠিক না থাকে, তাদেরকেও একেবারে হোটেলের ভিতরে গিয়ে দোকানের ভিতরে গিয়ে চেক করে ধরে নিয়ে গেছে। অর্থাৎ নির্দিষ্ট একামা ছাড়া, কাগজপত্র ছাড়া কাউকে মক্কা মুকাররমায় অবস্থান করতে দেওয়া হয়নি। তো এই হিসাবে মোটামুটি মিনা, আরাফা, মুজদালিফা একটু ফাঁকা ফাঁকা ছিল, মানুষ কম অন্যান্য বছরের তুলনায়। আর ব্যবস্থাপনার দিক থেকে আপনার বিশেষ করে আরাফার ব্যবস্থাপনাটা আগের থেকে এই বছর উন্নত করা হয়েছে। আরাফার ময়দানে এক সময় নিচে কোনো আপনার
তোষক দেওয়া হতো না, শুধু কার্পেট বিছিয়ে রাখতো বা কিছু বিছিয়ে দিত। তো এবছর সেখানে তোষকও দিয়েছে, নিচে তোষক দিয়েছে এবং তাঁবুটা অনেক উন্নত করছে, মিনার তাঁবুর মতোই আরাফার ময়দানের তাঁবু করছে। এবং তাঁবুর ভিতরে আগের থেকে বেশি সংখ্যক এয়ার কুলার, একেবারে তাঁবুর চতুর্দিকে অনেকগুলা এয়ার কুলার দিয়ে দিছে যাতে গরম না লাগে, ঠান্ডা থাকে। তো এই হিসাবে আরাফার ব্যবস্থাপনা আগের তুলনায় অনেক সুন্দর ছিল। আর সার্বিকভাবে হজের সকল ব্যবস্থাপনাই আগের তুলনায় মানে অনেক সুন্দর এবং সহজতর হাজিদের জন্য, যাতে কোনো ধরনের কোনো জায়গায় কষ্ট না হয়। এয়ারপোর্ট থেকে নামার পরেই হাজিদেরকে সরাসরি হোটেলে নিয়ে যাওয়া হয়, সেখানে 1 মিনিটও অবস্থান করতে হয় না, নামবে আর গাড়িতে উঠবে আর হোটেলে চলে যাবে। এটা এক সময় অনেক কষ্টকর ছিল, সেখানে নেমে ইমিগ্রেশন হইতো, তারপরে বসে থাকা লাগতো। এখন বিমান থেকে নামবে, সরাসরি বাসে উঠবে, উঠে হোটেলে চলে যাবে, ব্যাগ পরবর্তীতে হোটেলে পৌঁছায় দেওয়া হয়। আবার মিনা, আরাফা, মুজদালিফায় এবছর সরকার গরমের কারণে বাধ্য করেছিল যে 4টা পর্যন্ত কেউ তাঁবু থেকে বের হইতে পারবে না। তো এটা করার কারণে মানুষ গরমের মধ্যে আর ঘোরাঘুরি কম করছে, বাহির কম হয়েছে। মোটামুটি অসুস্থ হওয়ার সংখ্যা আগের তুলনায় আলহামদুলিল্লাহ এবছর অনেক কম ছিল। আর জামারার ব্যবস্থাপনাও খুবই সুন্দরভাবে করা হয়েছে, বিভিন্ন দিক থেকে ব্যবস্থাপনা। মানে এখন তো শুধু এক দিক থেকে না, একবার অসংখ্য দিক থেকে জামারায় আসার রাস্তা করা হয়েছে। আজিজিয়ার দিক থেকে কয়েকটা রাস্তা করা হয়েছে, তারপরে আপনার তাঁবুর দিক থেকে করা হয়েছে, মক্কার দিক থেকে করা হয়েছে, বিভিন্ন দিক থেকে লাইন করাতে আর কোথাও ভিড় হয় না, একেবারে ফাঁকা। এবছর জামারা আমরা যতবার গেছি দেখছি যে একেবারে ফাঁকা, কোনো ভিড় নেই, মানুষ সুন্দর করে সামনে দাঁড়ে দাঁড়িয়ে পাথর মারতেছে আর চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ ব্যবস্থাপনার দিক থেকে অনেক উন্নত হয়েছে। আর আলহামদুলিল্লাহ আমরা যে কাফেলা আমরা যারা গিয়েছি, আমাদেরও আলহামদুলিল্লাহ আগের তুলনায় এই বছর আরো অনেক সুন্দরভাবে, সহজভাবে আল্লাহ পাক আমাদেরকে হজ্জে বাইতুল্লাহর কাজগুলো করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ এবছর আমাদের এই নদ্দা সরকার বাড়িরই অনেক মুসল্লি আলহামদুলিল্লাহ হজ্জে বাইতুল্লাহ সম্পাদন করেছেন, এখনো তারা মক্কা মুকাররমায় আছেন। তো আলহামদুলিল্লাহ তারা সবাই খুব সুন্দরভাবে, একেবারে সহজভাবে, খুব আরামে আলহামদুলিল্লাহ হজ্জে বাইতুল্লাহর কাজগুলো সম্পাদন করেছেন। এবং সবচেয়ে বড় কথা, তারা যেটা সবচেয়ে বড় পেয়েছেন সেটা হলো সুন্নাহর আলোকে শতভাগ সুন্নত অনুসরণ করে তারা হজ করতে পারছে। এটা তাদের জন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার। আর বাংলাদেশ থেকে যারা হজে যায়, এদের মধ্যে 90%ই সুন্নত অনুযায়ী হজ করতে পারে না, বেদাতি হজ করে আসে সব। তো আলহামদুলিল্লাহ সুন্নাহ অনুযায়ী একবার একটা সুন্নত আমাদের লঙ্ঘন হয়নি। আলহামদুলিল্লাহ আমাদের জানা মতে হজের একটা সুন্নত আমাদের এই কাফেলার তরক হয়নি। বিশেষত আপনার এই যে সুন্নত হলো মিনায় যাওয়া 8 তারিখ সকালবেলায়, 8 তারিখ মানে জিলহজ মাসের 8 তারিখ সকালবেলায় ফজরের সালাত মক্কা মুকাররমায় আদায় করে তারপরে মিনায় রওনা দিবে। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো আমাদের মানে মানুষ বেশি হওয়ার কারণে, বিভিন্ন কারণে রাত্রে হাজিদেরকে নিয়ে যায়, মানে এশার পর থেকে হাজিদেরকে নেওয়া শুরু হয়ে যায়। কিন্তু আমরা আমাদের কাফেলা আমরা বলে দিছি যে ওই মুআল্লিমকে যে আপনারা সবাইকে নিয়ে আমাদেরকে শেষে নিবেন। আমরা পরের দিন সকালে ফজরের নামাজ পড়ে নাস্তা টাস্তা করে তারপরে রওনা দিব। আমাদের রাত্রে টেনশন নাই, আমরা রাত্রে ঘুমাইছি সুন্দর মতে। আর যারা রাত্রে যাইবো তারা তো বসে রয়েছে, আসার পরে আর ঘুম নাই, কিছু নাই, কখন যাইবো মিনায়। এরপরে ফজরের সালাত আমরা আদায় করছি, ফজরের পরে নাস্তা করছি, নাস্তার পরে তারপরে আমাদেরকে নিয়ে গেছে মিনায়। তাহলে এই সুন্নাহটা আমাদের পালন করা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ।
মিনা থেকে আরাফা 9 তারিখে, এটাও সুন্নাত হইল 9 তারিখ সকালে মিনাতে ফজরের নামাজ পড়ে তারপরে আরাফায় রওনা দিবে। তো এটাও ওই যে ব্যবস্থাপনার কারণে রাত্রে নিয়ে যায়, কিন্তু আমরা আমাদের মুআল্লিমের সাথে কথা হইলো যে আমাদেরকে ফজরের পরে নিয়ে যেতে হবে। তো আমরা আলহামদুলিল্লাহ ফজরের পরে তারপরে নাস্তা করে এখান থেকে মিনা থেকে তারপরে আমরা আস্তে ধীরে আরাফায় গেছি, কারণ আরাফায় কাজ হইল জোহরের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হইল সকালে যাওয়া। আলহামদুলিল্লাহ এই সুন্নাহটাও আমরা সুন্দরভাবে পালন করতে পারছি। এরপরে আপনার সুন্নাত হইল মিনাতে 13 তারিখ পর্যন্ত অবস্থান করা। 11 তারিখের রাত, 12 তারিখের রাত থাকা ওয়াজিব, আর 13 তারিখের রাত থাকা সুন্নাত। আমরা আলহামদুলিল্লাহ 13 তারিখের রাতও আমরা মিনায় অবস্থান করছি, এবং 13 তারিখে আমাদের 5 নম্বর মুআল্লিমের 12,000 হাজি, 12,000-এর উপরে হাজি। 13 তারিখে সব মিলে হয়তো 100-150 হাজি তাবুতে ছিল। সব তাবু বন্ধ করে দিচ্ছে, সব চলে গেছে, মাত্র 2টা তাবু খোলা রেখেছে। একটা আমাদের তাবুটা ফুল ছিল, আর পাশে আর একটা তাবু ছিল। ওই তাবুতে মানে ওই 1জন 2জন 5জন যা ছিল সবাইরে আনি ওই তাবুতে, বলছে যে এই তাবুতে থাকো তোমরা। সব তাবুতে একজনের জন্য এসি টেসি সব চালু রাখি লাভ নাই, তো ওগুলো বন্ধ করে দিয়ে সবাইকে আনি আরেকটা তাবুতে দিচ্ছে। এই 2 তাবু ছাড়া আর পুরা মানে এই মুআল্লিমের সব খালি। তাহলে 13 তারিখের এই সুন্নতটা আলহামদুলিল্লাহ আমরা যথাযথ পালন করতে পারছি, এবং এই জন্য আমরা 12 তারিখে বাস দিই নাই। 12 তারিখে আমাদের ট্রাভেল এজেন্সি আমরা হাজিদেরকে আনার জন্য এই মিনা থেকে কোনো বাসের ব্যবস্থা রাখি নাই, কারণ বাসের ব্যবস্থা রাখলে অনেকে শয়তান তো ইয়া করতে পারে যে তোমার তো ওয়াজিব আদায় হয়ে গেছে চলে যাও, আর সুন্নত একটা না হইলে অসুবিধা কি। অনেকে বলবে যে আমি অসুস্থ, শরীর খারাপ। তো শরীর খারাপ হলে তুমি হোটেলে শুয়ে থাকা যে কথা, মিনা শুয়ে থাকাও তো একই কথা, কিন্তু শয়তান খালি ইয়া করে যে হোটেলে চলে যাওয়ার। এই জন্য 12 তারিখে আমরা গাড়িয়ে দিই নাই, 12 তারিখে কেউ যাওয়া যাবে না। যাইতে চাইলে কেউ নিজ দায়িত্বে গাড়ি ভাড়া নিয়ে আপনারা যান, কিন্তু আমাদের মুআল্লিমের পক্ষ থেকে গাড়ি দেওয়া হবে না। গাড়ি 13 তারিখ। হজ হলো 6 দিন, কিন্তু এখন হজকে সবাই 5 দিন বলে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ হলো 6 দিন। 8, 9, 10, 11, 12, 13। 13 তারিখে বিকেল বেলায় পাথর মারার মাধ্যমে হজ শেষ হবে। এই সুন্নতটা আলহামদুলিল্লাহ আমরা শতভাগ পালন করতে পারছি আলহামদুলিল্লাহ। আর বাকি কাজগুলো আলহামদুলিল্লাহ যথাসময়ে সঠিক নিয়মে আমরা সুন্নাহর আলোকে আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর আমাদের ভিআইপি বাস সার্ভিস ছিল আমাদের পুরা এজেন্সিরই 140 জনের জন্য 3টা বাস রিজার্ভ করা ছিল, মানে কেউ দাঁড়ানো লাগবে না, প্রত্যেকের জন্য সিট নির্ধারিত। 150টা সিট 3 বাসে, আমাদের হাজি হলো 140 জন। বাস 3টা, এই 3টা বাস হজের শুরু থেকে শেষ পর্যন্ত এটা আমাদের সাথে থাকবে। আমাদেরকে হোটেল থেকে মিনা নিয়ে যাবে, মিনা থেকে আরাফায় নিয়ে যাবে, আরাফাত থেকে মুজদালিফায় আনবে, মুজদালিফা থেকে আবার আমাদেরকে হোটেলে নিয়ে আসবে। আর আমাদের হোটেলটা যেই জায়গায়, হোটেল থেকে জামারার বাস আছে, সরকারি বাস, মানে ওই বাসে জামারা নিবে, আবার জামারা থেকে বাসে এখানে নিয়ে আসবে। তারপরে এই বাসে আবার আমাদেরকে মক্কায় নিয়ে তাওয়াফ করাবে, সাই করাবে, এই বাসে আবার মিনা নিয়ে আসবে। আবার মিনাতে 13 তারিখের অবস্থান শেষে এই বাসে হোটেলে আনি দিয়ে যাবে। মানে হজের শুরু থেকে শেষ পর্যন্ত এই বাসটা, এগুলা সৌদি সরকারের নিয়ম আছে যে ভিআইপি বাস সার্ভিস হিসেবে আলাদা টাকা দিতে হয়। এজন্য আমাদের হাজিদের থেকে 30,000 টাকা করে আলাদা নেওয়া হয়েছে প্রত্যেক হাজি থেকে এই বাস সার্ভিসের জন্য, ভিআইপি বাস সার্ভিসের জন্য। এই ভিআইপি বাস সার্ভিসটা পাইলে আপনারা আর হজের মধ্যে হজ করতেছেন না কোথাও বেড়াইতেছেন আপনি টেরে পাইবেন না, মানে হাঁটাই লাগবে না, আপনারা সব জায়গায় খালি বাসে নেবেন। মুজদালিফা থেকে কিন্তু বাস দেওয়া হয় না,
মুজদালিফা থেকে সবাই হেঁটে আসতে হয়, কিন্তু আমাদের হাঁটা লাগে না, একদিনও হাঁটা লাগে না। ওই মুজদালিফা থেকে বাসে নিয়ে আসবে, এটা হলো ওই ভিআইপি বাস সার্ভিসের মানে সুবিধা। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আল্লাহ পাক সুন্দরভাবে আমাদের হজ্জে বাইতুল্লাহর কাজগুলো সমাপ্ত করেছেন, এবং আমাদের ভাইয়েরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাদের সকলের হজকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করে দিন। হজ্জে বাইতুল্লাহর মধ্যে যে ভুল ত্রুটিগুলো আমরা দেখেছি, দুই একটা শুধু আমরা বলি। প্রথমত যেটা দেখা গেছে যে আপনার হজের ভুল ত্রুটিগুলোর মধ্যে সবচাইতে মারাত্মক যেটি, সেই মারাত্মক ভুল ত্রুটিগুলোর মধ্যে একটা হলো হাজিরা মিনায় অবস্থান করে না। মানে 11 তারিখ 12 তারিখের রাত, এই 2 রাত্রি মিনায় অবস্থান করা ওয়াজিব, এবং এই ব্যাপারে সরাসরি কোরআনে কারিমের আয়াত আছে, সূরা আল বাকারা 203 নম্বর আয়াত। এই 2 রাত্রি অবস্থান না করলে তার হজ হবে না। কিন্তু বাংলাদেশের অধিকাংশ হাজি এই 2 রাত্রি অবস্থান করে না, এবং অনেক হাজিদেরকে আমি দেখছি তারা বলতেছে 11 তারিখের রাত্রিও থাকে নাই, 12 তারিখের রাত্রিও থাকে না, 13 তারিখে দেখি কিছু লোক পাথর মারতে গেছে। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, আপনারা কি রাত্রে ছিলেন? বলে যে না, আমরা তো রাত্রে ছিলাম না, হোটেলে ছিল। হোটেল থেকে 13 তারিখে গেছে পাথর মারতে। তো আমি বললাম যে এটা তো আরেক ধরনের মানে হাস্যকর জিনিস, যে 13 তারিখে পাথর মারবে শুধুমাত্র তারা যারা ওই রাত্রে মিনায় থাকবে, তারা পাথর মারবে, যারা মিনায় থাকবে না তারা ওই তারিখে পাথর মারবে। বলে যে না, আমাদের মুআল্লিম বলছে আজকে পাথর মারা নফল, মারলে সোয়াব হইব, এই জন্য সোয়াবের জন্য গেছে। অথচ ওই মানুষগুলা 11 তারিখের রাত্রেও ছিল না মিনা, 12 তারিখও ছিল না। তাহলে বিশাল ওয়াজিব লঙ্ঘন হয়েছে তার। এই ওয়াজিব তরকের দ্বারা হজের বিশাল ক্ষতি হবে তার। আবার আরেকটা বড় ধরনের ভুল করে, 12 তারিখের দিন জোহরের পরে পাথর মারার সময় কিন্তু অসংখ্য হাজার হাজার আমাদের দেশের হাজিরা সকালবেলায় চলে আসছে, 12 তারিখের সকালবেলায় পাথর মেরে চলে আসছে। আমাকে একটা ট্রাভেল এজেন্সির মালিক ফোন দিচ্ছেন, যে বলতেছে শায়েখ, এই আমরা তো এখন, তখন সকাল 9টা 9:30 বাজে, তো শায়েখ আমরা তো সব চলে যাচ্ছি। আমি কি, আপনারা কোথায় চলে যাচ্ছেন? কবে মক্কা চলে যাচ্ছি। তো এখন কেন মক্কা চলে যাচ্ছেন? বলতেছে আমাদেরকে বলছে দ্রুত বের হয়ে যাওয়ার জন্য, কতক্ষণ পরে আর বাইরেতে দিবে না, এই জন্য আমরা সব বাইরে চলে যেতেছি। তাই এই যে বাইরে চলে যেতেছে, এরকম একটা দুইটা না, হাজার হাজার সকালবেলায় পাথর মারি চলে আসছে। তাহলে এদের হজ হয় নাই, পাথর মারার হজের ওয়াজিব টাইমে হয় নাই, টাইমের আগে পাথর মেরে চলে আসছে, তাহলে তার পাথর মারা হয় নাই, হজের ওয়াজিব আদায় হয়নি। এই জায়গায় মারাত্মক ভুল করে। তারপরে আরেকটা মারাত্মক ভুল, আরাফার ময়দানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করছেন সেভাবে আমল না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যোহর এবং আসর জমা করছেন এবং কসর করছেন। জোহরের ওয়াক্তে 1 আযান 2 ইকামতে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহর পড়ছেন এবং আসর পড়ছেন। আমাদের দেশের হাজিরা আরাফার ময়দানে গিয়ে জোহরের সময় 4 রাকাত জোহর পড়ে, আসরের সময় 4 রাকাত আসর পড়ে। মানে আল্লাহ রাসূলের চেয়ে বেশি বুঝে গেছে, বেশি নামাজ পড়ে। এটা বিশাল একটা সুন্নতের খেলাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা মুকাররমার যে সাহাবীরা ছিলেন, যারা ওই এলাকার বাসিন্দা, তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কসর করছেন। মক্কা বিজয়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মক্কার স্থায়ী বাসিন্দা, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আমরা মুসাফির, আমরা কসর করব, আর যারা মক্কার বাসিন্দা তারা ফাআতিম্মু, তোমরা পরিপূর্ণ সালাত আদায় করবে। কিন্তু হজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
সবাই কসর, আহলে মক্কাও কসর, মক্কাবাসীও কসর। এমনকি ওখানে যিনি এবছর আরাফার ময়দানের সম্মানিত খতিব, তিনি হলেন প্রফেসর ডক্টর শায়েখ সালেহ বিন আবদুল্লাহ আল হুমাইদ হাফেজাউল্লাহ। তিনি মক্কা মুকাররমার সিনিয়র ইমাম এবং খতিব। তারপর উম্মুল কোরা ইউনিভার্সিটির তিনি প্রফেসর। তিনি মজলিসে শুরার সাবেক স্পিকার, বর্তমানে রাষ্ট্রীয় অনেক দায়িত্ব পালন করেন। তিনি মক্কার বাসিন্দা, আহলে মক্কা। তিনি সেখানে ইমামতি করছেন। তিনি নামাজ পড়ছেন 2 রাকাত 2 রাকাত। মক্কার মানুষ নামাজ পড়ছে 2 রাকাত 2 রাকাত। আর বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরের থেকে যায় 4 রাকাত 4 রাকাত। এই যে সুন্নতের বিশাল লঙ্ঘন আরাফার ময়দানে, এটা এই বাংলাদেশিরা বেশিরভাগ এই কাজ করে থাকে। তো এই কারণে আপনার এই ভুল ত্রুটিগুলো, তারপরে আবার দেখা গেছে হাজী সাহেব এহরামের কাপড় পরে আপনার এখানে তুলি তুলি হাঁটে। একজন দেখে গোস মারি রেখেছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে ভাই আপনি এই কাজ করলেন কেন? কয় আমি ডিজিটাল হাজি। এই লোকটাকে ডিজিটাল হাজি। তারপরে আপনার এই মানে এহরামের কাপড় পরেছে, 70 টাকা ফরজ। এহরামের কাপড় দিয়ে 70টা দেখে রাখতে হবে, আপনার উপরের পাটও সবসময় ডেকে রাখতে হবে। অনেকে তো গরমে সব খুলি বসে রয়েছে, একেবারে উপরেরটা গায়ে রাখেই না, উপরেরটা খোলা, আর নিচেরটারও কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে এটা এহরামের ক্ষেত্রে আপনার গুনাহের কাজ। এহরাম অবস্থায় যেমন তার ফজিলত বেশি, এহরাম অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায়, এই লোক কিয়ামতের ময়দানে ওই এহরাম পরিহিত অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কিয়ামতের ময়দানে এই লোক দাঁড়াবে। তাহলে এই লোকটার কত ফজিলত। তাহলে ওই অবস্থায় গুনাহ করলে তাহলে সেই গুনাহও কিন্তু মারাত্মক, কিন্তু এই দিকে খেয়াল রাখে না। এটা হজের একটা বড় ধরনের মানে আমাদের দেশের হাজিদের ত্রুটি। এরপরে আপনার জিকির আজকার না করে শুধু গীবত করা, শুধু গল্পের আসর বসায়, বাংলাদেশে কার কি হয়েছে, কোথায় কি হয়েছে, রাজনীতির খবর, বিভিন্ন খোঁজ খবর, আর গীবত আর গীবত ওখানে বসে বসে। হ্যাঁ, তো এই হজের অবস্থায় তো আল্লাহ পাক বারবার বলছেন খালি ওয়াজকুরুহু কামা হাদাকুম ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম ওয়া আশাদ্দা যিকরা। বেশি বেশি আল্লাহর জিকির করো। জিকির না করে ওই গীবতের মধ্যে, ঝগড়াঝাটির মধ্যে ব্যস্ত। আর বাংলাদেশে থাকতে আমাদের বাংলাদেশিদের অভ্যাস হলো কোন ট্রাভেল এজেন্সি টাকা কম নেই খালি ওখানে খোঁজে। মানে হজে যাওয়ার আগে আপনার টাকা নাই ভাই, হজে যাওয়ার দরকার কি, জোর করে হজে যাবে, আল্লাহ বলছেন টাকা আছে বলেই তো আপনি হজে যাবেন। তো বাঙালির অভ্যাস হলো খালি খোঁজে, এই কোন জায়গায় 10,000 কম পাইবো, কোন জায়গায় 5,000 কম পাইবো, কোন জায়গায় এটা খোঁজে। আবার ওখানে যাওয়ার পরে এবার সার্ভিস খুঁজবো, একবারে ভিআইপি সার্ভিস। আর মুআল্লিমের কাছে এসে কবে যে মিয়া ওদেরকে ভিআইপি গাড়িতে করে লই গেছে, আমাদেরকে কেন নিলে না? এখন যাদেরকে ভিআইপি গাড়িতে নিয়ে গেছে এরা টাকা দিয়ে গেছে 7,50,000, তুমি দিয়ে গেছো 5,50,000, তো তোমার ভিআইপি গাড়িতে কেমনে নিবে? তুমি তো যাইতে হবে মুআল্লিম, সৌদির মুআল্লিম 100 জনের জন্য একটা গাড়ি দিবে, মিনা নেওয়ার জন্য, আরাফাতে নেওয়ার জন্য। স্বাভাবিক নিয়ম হয়েছে এটা। তো এখন তোমার তো দিব ওই 100 জনের গাড়ি, তো 100 জনের মধ্যে 50 জন বসবো, 50 জন দাঁড়াই যাব। এখন মুআল্লিমের সাথে ঝগড়া করে, মিয়া হ্যাঁ ওই এজেন্সির এরা 50 জনের সিটে বসে গেছে, তা এখন এরা কয় টাকা দিছে, তুমি কয় টাকা দিছো? এ বাঙালি এইটা চিন্তা করে না, ওই এখানে শুধু মানে কম টাকা খুঁজবো, আর ওখানে গেলে ভিআইপি সার্ভিস খুঁজবো, খাওয়া দাওয়া। ধরেন আমাদের মুআল্লিম তো বুফে খাবার, 5-6 রকমের আইটেম দিয়ে যার যেটা মনে চায় খাও। এখন আরেকজনের হচ্ছে প্যাকেটে করে আনি প্রতিদিন গরুর গোশত। মিয়া এদেরকে এরকম খাওয়ায়, আমাদেরকে এরকম কেন? তো তোমার বুঝতে হবে, এদেরকে এখানে রাখছে, আমাদেরকে কেন 3 মাইল দূরে রাখছে, তো তোমার প্যাকেজ তো 3 মাইল দূরের প্যাকেজ। তুমি তো বাংলাদেশে থাকতে গেলে কম টাকা খুঁজছো, কোনখানে গেলে কম টাকা পাওয়া যাবে। তো এই যে হজের মধ্যে হজ নষ্ট করে
ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে ঝগড়াঝাটি করতে আল্লাহ পাক কড়াভাবে নিষেধ করছে। তো অনেক হাজি আছে এই 40 দিনে ঝগড়ার মধ্যে দিয়ে যায়, 40 দিনে মুআল্লিমের সাথে তারপরে আশেপাশের লোকজনের সাথে ঝগড়াঝাটির মধ্যে দিয়ে তার 40 দিন যাইতেছে। তো এই বিষয়গুলো হজ্জে বাইতুল্লাহর জন্য ক্ষতিকর, এগুলো বড় ধরনের ভুল ত্রুটি। তো এগুলো আমাদেরকে পরবর্তীতে যারা আমরা ইনশাআল্লাহ হজে যাব এই বিষয়গুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব। দেশে থাকতে চিন্তা ভাবনা করে যাব। প্রথম চিন্তা করতে হবে হজে যাইতে হলে আমি কার সাথে যাইতেছি, এটা 1 নম্বর। আমি কোনো বেদাতের সাথে যাইতেছি বা কোনো আলেমের সাথে যাইতেছি নাকি মূর্খ লোকের সাথে চলে যাচ্ছি। বাংলাদেশের বেশিরভাগ হাজি কোনো আলেমের সাথে যায় না, ওই ট্রাভেল এজেন্সির সাথে চলে যাচ্ছে। ট্রাভেল এজেন্সির এরা কি জানে, এরা কি সুন্নাহ জানে, কি আমল জানে, কি জানে, হেদের সাথে চলে যাচ্ছে। কোনো এলেম নাই, কিছু নাই, সব ভুল করে আসতেছে। তারপর আলেমের সাথে গেলেও কোন আলেমের সাথে যাচ্ছি আমি, এটা চিন্তা ভাবনা করে যাইতে হবে। কারণ আপনি সত্যিকারের সুন্নাহপন্থী আলেমের সাথে যদি না যান তাহলে আপনার কাজগুলো সব বেদাত হয়ে যাবে। তো হজ জীবনে একবার, এটার ক্ষতিপূরণ করা, আপনি যে আরেকবার যাই করে আসবেন এটারও তো সুযোগ নেই। কারণ এত টাকা খরচ করি, আপনি একবার হজে গেলে ধরেন 8-10 লাখ টাকা খরচ, তা আপনি কি প্রতি বছর বছর 10 লাখ টাকা খরচ করে করে যাইতে পারবেন? জীবনে একবার গেছেন, এই যে ভুলগুলো হয়ে গেছে এই ভুলগুলো শোধরাইবারও কিন্তু কোনো রাস্তা নেই। কালকে আমি উত্তরার আলোচনা করার পরে জুমার পরে একজন হাজি এসে আমাকে বলতেছেন, হুজুর আমি তো 2013 সালে হজ করছি, আমি তো মিনায় একদিনও থাকিনি, এখন কি দম দিলে হবে? 13 সালের হজ 25 সালে আসি দম দেওয়ার চিন্তা করতেছে। মানে উনি জানে নাই, ওনার দোষ নাই। উনি যে মুআল্লিমের সাথে গেছে, যাদের সাথে গেছে, তারা তাকে এইভাবে বলে নাই, তারা তাকে এইভাবে বুঝায় নাই। আমি বললাম যে এখন তো আর দম দেওয়ার সিস্টেম নাই, সেই 13 সাল কবে গেছে, আর এখন 25 সাল, আপনি এখন কেমনে দম দিবেন? এখন আর দম দেওয়ার রাস্তা নাই। যা হয়েছে না জেনে করছেন, আল্লাহ পাক কবুল করবেন। আপনি আর টেনশনে থাকিয়েন না, আপনি ওয়াসওয়াসায় থাকিয়েন না, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি এটা ক্ষতিপূরণও আর সম্ভব না। এজন্য যাওয়ার আগে 1 নম্বরে দেখতে হবে আমি কার সাথে হজে যাইতেছি, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। সুন্নাহ অনুযায়ী হজ করতে হলে বিজ্ঞ সুন্নাহপন্থী আহলুস সুন্নাহ আলেম ছাড়া আপনি যাত্রার সাথে গেলে সুন্নাহ অনুসারে হজ হবে না। 2 নম্বরে খেয়াল করতে হবে যে ট্রাভেল এজেন্সির সাথে যাইতেছি এদের অতীতের অভিজ্ঞতাগুলো জেনে নেবেন। এরা হাজিদের সাথে কেমন আচরণ করে, তারপরে ওখানের ব্যবস্থাপনা কেমন। বাংলাদেশের বেশিরভাগ আপনার ট্রাভেল এজেন্সি হলো ওখানে যাওয়ার পরে আপনার কোনো খোঁজ খবরে রাখবে না, আপনারা ছেড়ে দিছে ময়দানে, আপনার মতো আপনি যা মানে চাই করেন। এজন্য কোন এজেন্সির সাথে যাইতেছে, টাকা দরকার হলে কিছু বেশি লাগুক, টাকা কম আর বেশি এটা চিন্তা করবেন না, এটার চেয়ে বেশি চিন্তা করবেন এই ট্রাভেল এজেন্সিটা হাজিদেরকে কেমন ব্যবস্থাপনা করে, এটা জেনে নিতে হবে। খালি টাকা কম খোঁজা যাবে না। 3 নম্বরে খেয়াল করতে হবে হজে যাওয়ার আগে হজের এলেম জরুরি। হজ সম্পর্কে কিছু এলেম তো থাকতে হবে, ন্যূনতম কিছু এলেম থাকতে হবে। অনেকে আছে ওখানে যে কি করব এটাও জানে না, কোন তারিখে কি কাজ এটাও জানে না, মানে কোনো পড়াশোনা নাই, কোনো এলেম শিখা নাই, কিচ্ছু করে নাই, এমনি হজে চলে গেছে। তো এই জন্য এই কাজগুলো জরুরি। 1 নম্বর কার সাথে যাইতেছি, 2 নম্বর কোন এজেন্সির সাথে যাইতেছি, তাদের অতীতের অভিজ্ঞতা কিরকম, হাজিদের ব্যবস্থাপনা কিরকম, এগুলো জানতে হবে। না পরে কষ্ট করতে হবে নিজেকে যাই। এই যে আজকে দেখলাম ধর্ম মন্ত্রণালয় থেকে কয়েকটা ট্রাভেল এজেন্সিকে আপনার নোটিশ জারি করছে, এদের হাজিরা সে হজের দিন হারাইছে, এখনো পর্যন্ত এদেরকে নেয় নাই। হজের দিন হারাইছে, হারানোর পরে এদেরকে ধর্ম মন্ত্রণালয়ের আপনার কোন জায়গায় এদেরকে রাখছে, এবং ওই এজেন্সিগুলোকে বারবার ফোন দিছে যে তোমাদের হাজি এখানে আছে, এদেরকে নিয়ে যাও, এখনো পর্যন্ত এরা নেয় নাই। এজন্য এদেরকে নোটিশ জারি করছে, এদেরকে ধর্ম মন্ত্রণালয় থেকে, হজ অফিস থেকে, মক্কার হজ অফিস থেকে এদেরকে নোটিশ জারি করছে, এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। তাহলে এই যে এজেন্সির অবস্থা দেখেন,
এই জন্য এই বিষয়গুলো দেখে শুনে কিছু এলেম শিখে তারপরে হজে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। আল্লাহ পাক সবাইকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। যে আমাদের তাফসিরের আজকে সূরা আল মুমিনের দ্বিতীয় পর্ব। এই সূরাটির নাম আমরা বলছিলাম দুইটা নাম। কি কি নাম? একটা হলো সূরা গাফের, আর একটা হলো সূরা আল মুমিন। গাফের হলো এই সূরার শুরুতে আল্লাহ পাকের একটা সিফাত বর্ণনা করছেন, গাফেরিজ যামবে, আল্লাহ পাক বান্দার গুনাহ ক্ষমা করেন, এখান থেকে গাফের। আর মুমিন, এই সূরার মধ্যে একজন মুমিনের কথা আছে, একজন মুমিনের আলোচনা আছে। এই মুমিনের অনেকগুলা বক্তব্য আছে। এই মুমিনটা ফেরাউনের গোত্রের, ফেরাউনের সম্প্রদায়ের একজন মুমিন। ফেরাউনের গোত্র থেকে দুইজন লোক ঈমান আনছে। আলে ফেরাউনের দুইজন লোক ঈমানদার হয়েছে। একজন এই লোকটা, আরেকজন আসিয়া, আর বাকিরা সব বানি ইসরাইল, মানে বানি ইসরাইল আর কিপ্তি, কাবাতি। তো ফেরাউনের গোত্র হলো কাবাতি, মানে কিপ্তি গোত্র, আর মুসা আলাইহিস সালামের গোত্র ছিল বানি ইসরাইল। তো যারা ইমানদার ছিল সব বানি ইসরাইলের, শুধু কিপ্তি থেকে দুইজন, একজন এই মুমিনটাতে। এই মুমিনের নাম কি এটা আল্লাহ পাক বর্ণনা করেন নাই, এবং কোন হাদিসেও সরাসরি এই ব্যক্তিটার নাম আসে নাই। কিন্তু এই মুমিন এই পুরা আলে ফেরাউনের কাছে দাওয়াত পেশ করছেন। এই দাওয়াতগুলোকে আল্লাহ পাক এত পছন্দ করছেন। প্রথমে লোকটা তার ঈমানকে গোপন রাখছিল। পরবর্তীতে যখন ফেরাউন বলছে যে আমি মুসাকে হত্যা করব, তখন উনি আর গোপন রাখতে পারেন নাই, উনি এবার প্রকাশ করছেন। প্রকাশ করে এই পুরা আলে ফেরাউনের সামনে উনি দাওয়াত তুলে ধরছেন। ফেরাউনকে সহ সবাইকে তিনি দাওয়াত দিচ্ছেন। এই দাওয়াতের কথাগুলো আল্লাহ পাক এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। এই জন্য এই সূরাটার নাম সূরা আল মুমিন। আমরা ৯ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসিরে আলোচনা করেছি। এরপরে ১০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যে মানুষগুলা কুফরি করেছিল, ইউনাদাউনা, কিয়ামতের ময়দানে তাদেরকে উচ্চ স্বরে ডেকে জানিয়ে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে কাফেরদেরকে উচ্চ আওয়াজে ঘোষণা দিয়ে জানাই দেওয়া হবে। কি জানানো হবে? লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম, আজকের দিনে তোমাদের এই শাস্তি দেখার পরে তোমাদের ভিতরে যেরকম দুঃখটা, কষ্টটা, বেদনাটা, এর থেকে বড় কষ্ট ছিল আল্লাহ রাব্বুল আলামিনের। তোমরা আজকে যে ব্যথাটা পাইতেছ, যে কষ্টটা পাইতেছ, এর থেকে আল্লাহ পাক আরো বেশি কষ্ট পাইতেন। কখন? ইয তুদআউনা ইলাল ঈমান, যখন তোমাদেরকে ঈমানের দিকে দাওয়াত দেওয়া হইতো, ঈমানের দিকে ডাকা হইতো। ফাতাকফুরুন, তোমরা ঈমান না এনে কুফরি করতে। তোমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়া হইতো, তোমরা ঈমান না এনে কুফরি করতে। তখন আল্লাহ পাক যে কষ্টটা পাইতেন, ওই কষ্টটা তোমাদের এই কষ্টের, আজকের এই কষ্টের চাইতে অনেক বেশি ছিল। সুবহানাল্লাহ। আজকের কি কষ্টটা? কিয়ামতের ময়দানে যখন দেখবে কাফেররা তাদের পরিণতি, তখন তারা তাদের আঙ্গুল কামড়াইতে থাকবে, হাত কামড়াইতে থাকবে, আফসোস করতে করতে। তো এই যে কামড়াইতে কামড়াইতে আফসোস করতে থাকবে, তখন তাদেরকে বলা হবে, তোমাদের এই আজকের এই কষ্টের চাইতে লামাকতুল্লাহি আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের কষ্টটা আরো বেশি ছিল। যখন তোমাদেরকে ঈমানের দিকে ডাকা হইতো, তোমরা ঈমান আনতে না, ফাতাকফুরুন, তোমরা প্রত্যাখ্যান করতে, কুফরি করতে। ক্বালু রাব্বানা আমাত্তানা সানাতাইনি ওয়া আহইয়াইতানা সানাতাইনি, এবারে কাফেররা বলে উঠবে কিয়ামতের ময়দানে, রব্বানা, রব্বুল আলামিন, আমাত্তানা সানাতাইনি, আমাদেরকে আপনি 2 বার মৃত্যু দিয়েছেন, ওয়া আহইয়াইতানা সানাতাইনি, 2 বার আপনি আমাদেরকে জীবন দিয়েছেন,
আচ্ছা, দুইবার মৃত্যু দুইবার জীবন কেমনে? যেটা আল্লাহ পাক ওই যে সূরা আল বাকারা শুরুতে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা প্রথমে ছিলা মৃত, ফাআহইয়াকুম, তারপরে জীবিত করা হয়েছে, তারপরে সুম্মা ইউমিতুকুম, এরপর আবার মৃত্যু দেওয়া হয়েছে, সুম্মা ইউহয়িকুম, আবার মৃত্যুর পরে তোমাদেরকে জীবিত। তো তিনটা কাফেরেরা বিশ্বাস করত। এখানে চারটা হয়েছে না, দুইটা মৃত্যু দুইটা জীবন, তিনটা কাফেরেরা বিশ্বাস করত। একবার জীবন, কিন্তু আরেকবার যে জীবন আছে এইটা বিশ্বাস করতো না, 4 নম্বরটা বিশ্বাস করতো না, আগের তিনটা বিশ্বাস করতো। তা সেদিন কিয়ামতের ময়দানে এবার 4টা বিশ্বাস করবে, 4টা বিশ্বাস করে বলবে, রব্বানা আমাত্তানা সানাতাইনে, রব্বুল আলামিন আমাদেরকে দুইবার আপনি মৃত্যু দিয়েছেন, ওয়া আহইয়াইতানা সানাতাইনে, দুইবার আপনি আমাদেরকে জীবন দিয়েছেন, ফাতারাফনা বিদুনুবিনা, আমরা যে দুনিয়াতে অন্যায় করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, সেটাও আমরা স্বীকার করলাম। আমরা যে আসলে ভুল করছি, অন্যায় করছি, এটাও আমরা এখন স্বীকার করতেছি। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আমাদের জন্য কি এখন এর থেকে বের হওয়ার কোন রাস্তা আছে কিনা? রব্বুল আলামিন আমাদের আর বের হওয়ার কোন রাস্তা আছে কিনা? খুরুজ, খুরুজ মানে সৌদি আরবে গেলে দেখবেন সব জায়গা দিদি লেখা আছে খুরুজ, এক্সিট, খুরুজ এক্সিট। আরবিতে লেখা আছে খুরুজ, ইংলিশে লেখা আছে কি এক্সিট। খুরুজ কোরআনের শব্দ। আল্লাহ বলেছে ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আমাদের কি বের হওয়ার কোন রাস্তা আছে এর থেকে? যালিকুম বিআন্নাহু ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম, তোমাদের এই পরিণতির কারণ এটাই। এদের জবাবে আল্লাহ পাক বলবেন, যালিকুম, তোমাদের আজকের এই পরিণতির কারণ হলো এটাই, বিআন্নাহু ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু, যখন তোমাদেরকে আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত দেওয়া হইতো। দেখেন, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া হইতো না, দাওয়াতটা দেওয়া হইতো কিসের দিকে? ওয়াহদাহু, এখানে তাওহীদের দাওয়াত, ইজা দুইয়াল্লাহু ওয়াহদাহু, কারণ আল্লাহকে তো তারা বিশ্বাস করতই, কিন্তু বিশ্বাস করতো না কোন জায়গায়? হ্যাঁ, তাওহীদের ক্ষেত্রে, ওয়াহদাহুর ক্ষেত্রে। তো এজন্য যখন তোমাদেরকে ওয়াহদাহুর দাওয়াত দেওয়া হইতো, কাফারতুম, তখন তোমরা কুফরি করতে, প্রত্যাখ্যান করতে। ওয়া ইয়ুশরাক বিহি তুমিনু, যখন শিরিক করা হইতো আল্লাহর সাথে, তখন তোমরা খুবই আনন্দিত হইতে, খুশি হইতে, নিরাপদ বোধ করতে। মানে শিরিক করা হইলে খুব খুশি, কিন্তু যখন শুধু আল্লাহর ইবাদতের কথা বলা হইতো তখন তোমরা প্রত্যাখ্যান করতে। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, আর হুকুম একমাত্র ওই আল্লাহর, যিনি আল আলী, যিনি আল কাবীর। আল আলী মানে সুউচ্চ, যিনি সুমহান মর্যাদার অধিকারী। আল কাবীর, যিনি বড়, অনেক বড়। সেই আল্লাহর এই হুকুম কার্যকর হবে। হুকুম একমাত্র ওই আল্লাহর, ওই আল্লাহ ছাড়া আর কারো হুকুম দেওয়ার অধিকার নাই। হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি, ওই আল্লাহকে চেনার জন্য তিনি তোমাদেরকে তার অনেক আয়াত দেখিয়ে দিয়েছেন, তার অনেক নিদর্শন তিনি তোমাদেরকে দেখাই দিয়েছেন, যে তোমরা যাতে তাকে চিনতে পারো। ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, আকাশ থেকে তোমাদের জন্য রিজিকও বর্ষণ করেছেন, অবতীর্ণ করেছেন। আকাশ থেকে রিজিক বর্ষণ মানে কি? কারণ বান্দার রিজিকের বড় মাধ্যম হলো কি? বৃষ্টি। এজন্য আকাশ থেকে রিজিক বর্ষণ মানে বৃষ্টি বর্ষণ করা। বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য তিনি রিজিকও পাঠিয়েছেন। ওয়ামা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব, কিন্তু এই নিদর্শনগুলো দেখার পরে শুধুমাত্র শিক্ষা গ্রহণ করেছে ওই মানুষগুলা যারা মাইয়ুনিব,
যারা একান্তভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছে, যারা একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফিরে আসছে, ওই বান্দাগুলো ছাড়া আর কেউ আল্লাহর এই নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করে নাই। ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। অতএব ওই মাইয়ুনিব বান্দাগুলো, আল্লাহর দিকে ফিরে আসা বান্দাগুলো, একমাত্র আল্লাহকে ডাকো, মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর জন্য দ্বীনকে খালেস করে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা সেটা যতই অপছন্দ করুক না কেন। রাফিউদ দারাজাতি যুল আরশ, যে আল্লাহকে ডাকো ওই আল্লাহ হলেন রাফিউদ দারাজাত। রাফিউদ দারাজাত মানে তিনি হলেন সর্বোচ্চ মর্যাদার অধিকারী। যুল আরশে, তিনি আরশের মালিক। ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা করেন তার উপরেই তার নির্দেশে রূহ অবতীর্ণ করেন। ইউলকির রূহ, রূহ অবতীর্ণ করেন। রূহ মানে না, এখানে রূহ মানে ওহী, এখানে রূহ মানে ওহী, নবুয়ত। নবুয়তেরও আরেক নাম রূহ। তো এখানে আল্লাহ পাক বলছেন আল্লাহর বান্দাদের মধ্য থেকে যাকে চান তিনি তার নির্দেশে তার প্রতি রূহ অবতীর্ণ করেন, মানে ওহী অবতীর্ণ করে তাকে নবী বানান। নবীটা কারো ইচ্ছায় হয় না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে এই নবুয়তটা দান করেন। লিয়ুনজিরা ইয়াউমাত তালাক, যেন ওই নবী সতর্ক করতে পারেন ইয়াউমাত তালাক, তালাকের দিনের। কিয়ামতের ময়দানের অনেকগুলো নাম আছে। একটা হলো ইয়াউমুল কিয়ামা, কিয়ামা মানে দাঁড়ায় থাকা, কিয়াম। এই দিন কারো বসার জায়গা নাই, সব কি হবে? দাঁড়ায় থাকবে, এই জন্য কিয়ামা। এই কিয়ামতের ময়দানের আরেক নাম ইয়াউমাত তালাক। তোয়া দিয়ে না, তোয়া হইলে ওই বিয়ের তালাক, আর এটা হলো তা দিয়ে তালাক। তালাক মানে সাক্ষাৎ করা, একে অপরের সাথে সাক্ষাৎ করা। এই দিনটাতে সমস্ত মানুষ, একবার আদম আলাইহিস সালামের যুগের মানুষও আমরা দেখবো, নূহ আলাইহিস সালামের যুগের মানুষের সাথেও সাক্ষাৎ হবে, মুসা আলাইহিস সালামের যুগের মানুষের সাথেও সাক্ষাৎ হবে। আবার কিয়ামতের আগে যারা আসবো তাদের সাথেও আমাদের সাক্ষাৎ হবে। আবার জিনদের সাথে আমাদের সাক্ষাৎ হবে, আবার ইবলিসের সাথে তাও সাক্ষাৎ হবে। এজন্য সবগুলার সাক্ষাতের দিন এটা। এজন্য কিয়ামতের ময়দানের আরেক নাম ইয়াউমুত তালাক। তো এই নবী তার ওহী দিয়ে পৃথিবীর মানুষকে এই ইয়াউমুত তালাক সম্পর্কে সতর্ক করবেন। ইয়াউমা হুম বারিজুন, ওই দিন এমন একটি দিন যেদিন সব কিছু প্রকাশ পেয়ে যাবে, কিছু গোপন থাকবে না। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইউন, সেদিন তাদের কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপন থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেদিনের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সবগুলোকে হাতের মুঠোয় নিবেন, নিয়ে আল্লাহ পাক ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো দেখি তোমরা আজকের এই দিনের মালিকানা রাজত্ব কার। কোনো দিক থেকে কোনো আওয়াজ আসবে না, কোনো কেউ বলবে না যে আমার, এরকম কোনো আওয়াজ নাই কোনো দিকে। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের মালিকানা একমাত্র ওই আল্লাহর যিনি ওয়াহিদ, যিনি এক, আল কাহ্হার, যিনি কাহ্হার। আজকে তার নাম হবে কাহ্হার। আজকে তিনি রহমান না, আজকে তিনি হবেন কি কাহ্হার। কাহ্হার মানে সবচাইতে রাগান্বিত, সবচাইতে ক্রোধান্বিত, সেই আল্লাহর আজকের মালিকানা। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত, আজকের এই দিনে প্রত্যেক প্রাণীকে, সবাইকে সে যা উপার্জন করেছিল তার যাজা দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, প্রতিদান দেওয়ার ক্ষেত্রে যাররা পরিমাণও কোনো জুলুম নাই,
সুবহানাল্লাহ। আজকে তোমাদের প্রতি বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না। জুলুমটা কিরকম হতে পারে? প্রতিদান দেওয়ার ক্ষেত্রেও জুলুম হতে পারে। যেই পরিমাণ পাওয়ার কথা সেই পরিমাণ দিলাম না, কমায় দিলাম, এটাও জুলুম। মানে প্রতিদান যতটুকু পাওয়ার কথা ততটুকু দেওয়া হয়নি, বা যেই মানের জিনিস দেওয়ার কথা সেই মানের চেয়ে কম মানের জিনিস দেওয়া, এটাও জুলুম। তারপরে আপনার প্রতিদান যখন দেওয়ার কথা তখন না দিয়ে বিলম্ব করা, এটাও জুলুম। এরকম প্রতিদান দেওয়ার ক্ষেত্রেও অনেক ধরনের জুলুম হতে পারে। এজন্য আল্লাহ পাক ঘোষণা দিবেন, লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কোনো জুলুম করা হবে না। মানে প্রতিদান দেওয়ার ক্ষেত্রেও যাররা পরিমাণ কোনো জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আর আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণের ব্যাপারে অত্যন্ত দ্রুতগামী। অনেকে মনে করতে পারে যে কোটি কোটি মানুষ, আল্লাহ কতক্ষণে হিসাব নেবেন। তো এই জন্য আল্লাহ পাক এই কথাটা কোরআনে কারিমে বারবার বলছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, হিসাব গ্রহণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দ্রুত হিসাব গ্রহণকারী। ওয়া আনজিরহুম ইয়াউমাল আজিফাহ, কিয়ামতের ময়দানের আরেকটা নাম ইয়াউমুল আজিফা। ইয়াউমুল আজিফা, আজিফা মানে নিকটবর্তী, আজিফা মানে নিকটবর্তী। কিয়ামতের ময়দানটা একেবারে কাছে। কাছে মানে কি? ধরেন আপনি আমি যেদিন মারা গেলাম সেদিনই কিয়ামত। যেদিন মারা যায় তার জন্য ওই দিনই কিয়ামত। যখন পৃথিবীতে কিয়ামত হবে তখন তো সে আর নাই। তাহলে যিনি যখন মারা গেছেন তার জন্য সেদিন, সেটাই কিয়ামত। এই জন্য কিয়ামতের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন, কিয়ামত একেবারে নিকটে চলে আসছে, অথচ তারা গোমরাহির মধ্যে, গাফলতের মধ্যে নিমজ্জিত আছে, অলসতার মধ্যে বসে আছে। এই জন্য কিয়ামতকে আল্লাহ পাক বারবার বলছেন যে একেবারে কাছে, একেবারে কাছে, একেবারে কাছে। এই জন্য কিয়ামতের আরেকটা নাম ইয়াউমুল আজিফা। ওয়া আনজিরহুম ইয়াউমাল আজিফা, আর হে নবী এই ওহী দ্বারা আপনি ওই ইয়াউমুল আজিফা সম্পর্কে সতর্ক করে দেন। ইজিল কুলুব লাদাল হানাজিরা, যখন মানুষের প্রাণটা একেবারে অন্তর চলে আসবে, মানে একেবারে গলার নিকটে, মানে কণ্ঠনালীর নিকটে যখন রূহটা চলে আসবে। রূহ মানে বের হওয়ার একেবারে মৃত্যুর পূর্বক্ষণে, এটাকে বলা হয় আল কুলুব লাদাল হানাজির। তো যখন তোমাদের এরকম মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবে, কাজেমিন, তখন তোমাদের সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে। কাজেমিন মানে কন্ট্রোলকারী, নিয়ন্ত্রণকারী। এখানে নিয়ন্ত্রণকারী মানে ওই মালাকুল মাউতের নিয়ন্ত্রণে চলে যাবে, তোমার নিয়ন্ত্রণে আর কিছুই থাকবে না। ওই দিনটা, ওই সময়টা সম্পর্কে আপনি তাদেরকে সতর্ক করে দেন। মালিজ জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা, আর জালেমদের জন্য কোন ধরনের অন্তরঙ্গ বন্ধু সেদিন খুঁজে পাওয়া যাবে না। হামিম মানে একেবারে অন্তরঙ্গ বন্ধু। ওয়ালা শাফিইন ইউতা, এমন কোন সুপারিশকারীও পাওয়া যাবে না যার কথা মানা হবে, শোনা হবে। মানে ওই জালেমদের জন্য কেউ সুপারিশ করবে, আর সুপারিশ করলে আল্লাহ শুনবেন, এইরকম কোন সুপারিশকারীও পাওয়া যাবে না। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চোখের খেয়ানত ভালো করে জানেন। তিনি তোমাদের চোখের খেয়ানত, চোখের খেয়ানত কি? মানুষ চোখের ইশারা ইঙ্গিতেও অনেক কিছু খেয়ানত করে, গুনাহের কাজ করে চোখের ইশারায়। এই চোখের ইশারায়, চোখের ভঙ্গিতে যেই খেয়ানত হয়, যে গুনাহ হয়, এটাও আল্লাহর ইলমে আছে, আল্লাহ পাক এটাও জানেন। ওয়া মা তুখফিস সুদূর, মনের ভিতরে যেটা গোপন করে রাখো, এটার ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ওয়াল্লাহু ইয়াকদি বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন, বিচার করবেন সত্য সহকারে। আল্লাহ পাকের বিচার হবে একেবারে হক, সত্য সহকারে। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াকদুনা বিশাই,
আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তারা তোমাদের কোনো কিছুই ফয়সালা করতে পারবে না, বিচার করতে পারবে না। বিচার তো একমাত্র আল্লাহর হাতে। তোমরা যে সমস্ত বাতিল মাবুদকে ডাকো তারা তোমাদের কোনো কিছুর ফয়সালা করার মালিক নয়। ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদে, এই কাফেররা এই মানুষগুলো কি জমিনে পরিভ্রমণ করে দেখে না, ঘুরে দেখে না? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযীনা কানু মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীদের কি পরিণতি হয়েছিল সেই পরিণতিটা কি তারা লক্ষ্য করে দেখে না? মানে এরা কি জমিনে পরিভ্রমণ করে না, ভ্রমণ করে না, ঘুরে না, দেখে না যে এদের পূর্ববর্তী লোকেরা যখন আল্লাহর নাফরমানি করেছিল, নবী রাসূলদের সাথে এই সমস্ত কাজ করেছিল, তাদের পরিণতিটা কি হয়েছিল সেটা কি তারা স্বচক্ষে দেখে না? কানুহুম আসাদ্দা মিনহুম কুওয়াতান, ওই জাতিগুলো তো এদের চাইতে আরো শক্তিশালী ছিল। আগের ওই জাতিগুলো তো এদের চাইতে আরো কুওয়াতান, শক্তির দিক থেকে আরো অনেক শক্তিশালী ছিল। ওয়া আতারান ফিল আরদে, জমিনের মধ্যে এমন এমন পদচিহ্ন রেখে গেছে যেগুলো এদের চাইতেও শক্তিশালী। মানে তাদের ওই চিহ্নগুলো দেখলে বোঝা যায় যে তারা কত বেশি শক্তিশালী ছিল। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তাদের ওই গুনাহের কারণে, পাপাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছিলেন। ওয়া মা কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, তাদেরকে আল্লাহর হাত থেকে কোনো রক্ষাকারী খুঁজে পাওয়া যায় নাই। তারাও আল্লাহকে বাদ দিয়ে অনেক বাতিল মাবুদ নির্ধারণ করেছিল, কিন্তু যখন আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন তখন কেউ তাদেরকে রক্ষা করবে এরকম কোন রক্ষাকারী খুঁজে পাওয়া যায়নি। যালিকা বিআন্নাহুম কানাত তাতিহিম রুসুলুহুম বিল বায়্যিনাতি ফাকাফারু, এদেরকে পাকড়াও করার কারণ ছিল এটাই। কানাত তাতিহিম রুসুলুহুম, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে অনেক রাসূল তাদের কাছে এসেছিলেন। বিল বায়্যিনাত, সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে। ফাকাফারু, কিন্তু তারা তাদের রাসূলদেরকে মেনে নেয় নাই, আল্লাহর ওই রাসূলদেরকে, নবীদেরকে মেনে নেয় নাই, কুফরি করেছে, প্রত্যাখ্যান করেছে। ফাআখাযাহুমুল্লাহ, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছিলেন। ইন্নাহু কাবিয়্যুন শাদীদুল ইকাব, আল্লাহ রাব্বুল আলামিন হলেন কাবিয়্যুন, কাবিয়্যুন মানে মহা শক্তিশালী, শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন, 23 নম্বর আয়াত থেকে এবার মূসা আর ফেরাউনের ওই ঘটনা শুরু হয়েছে। ওই মুমিনের কথাটা আসতেছে যে এক মুমিন কিভাবে দাওয়াত দিছিলেন। এই মুমিনের দাওয়াতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য অনুসরণীয় করে রাখছে। ওয়ালাকাদ আরসালনা মূসা, আর আমি মূসাকে রাসূল বানিয়ে পাঠিয়েছিলাম। বিআয়াতিনা, মূসার সাথে দুইটা জিনিস দিছি। একটা দিছি বিআয়াতিনা, অনেকগুলো আয়াত, আর একটা দিছি ওয়া সুলতানিম মুবিন, সুস্পষ্ট দলিল। সুলতান মানে সুস্পষ্ট দলিল, প্রমাণ এবং নিদর্শন। এই দুটি দিয়ে আমি মূসাকে রাসূল বানিয়ে পাঠিয়েছি। কার কাছে পাঠাইছি? ইলা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা, তিনজনের নাম বলছেন আল্লাহ। ফেরাউন, হামান, কারুন। এখন তিনজনের নাম কেন বললেন? ফেরাউন রাষ্ট্র ক্ষমতার একক মালিক, মানে সেও ছিল, ওই ফেরাউনের রাষ্ট্রেও কোন ধরনের নির্বাচন ছিল না। ফেরাউন একক মালিক, ফ্যাসিস্ট ফেরাউন। তো এইরকম, এই জন্য ফেরাউনের নাম আল্লাহ পাক প্রথমে বলছেন। তারপরে হলো হামান, হামানের নাম বলছেন ফেরাউনের প্রধানতম সহযোগী, ফেরাউনের প্রধানমন্ত্রী,
সে ছিল কে? হামান। হামানকে বলে মানে তার যত সভাসদ, তার মন্ত্রীবর্গ, তার যাদেরকে দিয়ে সে তার এই সাম্রাজ্য পরিচালনা করত, এদেরকে বুঝেছে। আর একজনের নাম বলছেন কারুন। কারণটা ছিল ওই রাষ্ট্রের, ফেরাউনের রাষ্ট্রের সবচাইতে বেশি সম্পদের মালিক। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সবচেয়ে সম্পদের মালিক ছিল কে? ওয়ালিদ ইবনে মুগিরা। ওয়ালিদ ইবনে মুগিরা ছিল ওয়াহিদ ইবনে ওয়াহিদ, সবচাইতে বড় সম্পদের মালিক। তো ফেরাউনের আমলে এই সবচাইতে সম্পদের মালিক ছিল কে? কারুন। তা আল্লাহ পাক বলেন, আমি মুসাকে আয়াত এবং সুলতানে মুবিন দিয়ে পাঠিয়েছি ফেরাউন, হামান এবং কারুনের কাছে। ফাকালু সাহিরুন কাযযাব। এই ফেরাউন, হামান, কারুন এরা মুসা আলাইহিস সালামকে বলে উঠল সাহিরুন। মুসা তো একজন জাদুকর, কাযযাব, মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। ফালাম্মা জাআহুম বিল হাক্কি মিন ইনদিনা ক্বালু ইকতুলু আবনাআল্লাযীনা আমানু মাআহু ওয়াস্তাহয়ু নিসাআহুম ওয়া মা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দালাল। ফালাম্মা জাআহুম বিল হাক্কি মিন ইনদিনা, যখন আমার পক্ষ থেকে সত্য সহকারে তাদের কাছে চলে আসলেন, মানে হক সহকারে যখন মুসা আলাইহিস সালাম তাদের কাছে চলে আসলেন, ক্বালু ইকতুলু আবনাআল্লাযীনা আমানু মাআহু, তখন ফেরাউন, এই হামান, কারুনেরা বলে উঠল উকতুলু আবনাআল্লাযীনা আমানু মাআহু, মুসার সাথে যেই মানুষগুলো ঈমান আনবে এই মানুষগুলোকে হত্যা করো। মুসার সাথে, মুসার কথায় যে মানুষগুলো ঈমান আনবে তাদেরকে উকতুলু, তাদেরকে হত্যা করো। তবে আবনা, আবনা আর মধ্যে কয়েকটা জিনিস লুকাইতে আছে। একটা হলো আবনা মানে পুরুষ, পুরুষদেরকে হত্যা করো। আরেকটা হলো আবনা মানে যুবক, বৃদ্ধ না। তাহলে মুসা আলাইহিস সালামের দাওয়াতে ঈমান আনছে যারা মানুষগুলো ছিল কি? যুবক, বুড়া মানুষ ঈমান আনে নাই। মুসা আলাইহিস সালামের সাথে যারা ঈমান আনছিল এরা সব ছিল কি? যুবক। এর আগে আমরা বারবার বলছি যে বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ ঝুঁকি গ্রহণ করে না, ঝুঁকি নিতে চায় না। কারণ এরা সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্মানের আসনগুলো দখল করে বসে থাকে। কারণ বয়স্ক লোক যারা, মুরব্বী যারা, এরা সমাজের বিভিন্ন লেভেলে এক একজন এক এক জায়গায় এক এক সম্মানের জায়গায় বসে আছে। তো এরা চিন্তা করে আমি যদি সত্য গ্রহণ করি, আমি যদি হক মানি, তাহলে আমার ওই চেয়ার নড়ে যেতে পারে, আমার সম্মান নষ্ট হইতে পারে, বা সম্পদের ক্ষতি হইতে পারে, বা আমার পদ পদবীর ক্ষতি হইতে পারে। এই কারণে এরা এই ঝুঁকিতে যায় না। আর যেই লোকটা যত বেশি দুনিয়াতে অবস্থান করে তার দুনিয়ার ভালোবাসা তত বেড়ে যায়। যে একদিন বেশি থাকে দুনিয়াতে তার দুনিয়ার ভালোবাসা বেড়ে যায়। যার বয়স বেশি তার দুনিয়ার ভালোবাসা তত বেশি। এই কারণে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের যুগে বয়স্ক লোকেরা খুব কমই এই ঝুঁকি গ্রহণ করছে, যুবকেরাই এই ঝুঁকি গ্রহণ করে। এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর, আবু বকরের বয়স 38 বছর। হ্যাঁ, এই বয়সে তিনি সাথে সাথে ইসলাম গ্রহণ করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যত সাহাবী দেখবেন সব যুবক, বৃদ্ধ না। বৃদ্ধ খুব কম সাহাবী এই ঝুঁকি গ্রহণ করছেন। তবে বৃদ্ধরা আসে এক সময়, যখন সুসময় আসে। মক্কা বিজয়ের পরে যত বৃদ্ধরা ঈমান আনছে সব কোন সময়? মক্কা বিজয়ের পরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আব্বা আবু কুহাফা যখন ঈমান আনছে একেবারে বৃদ্ধ, দবদবে সাদা চুল, সাদা দাড়ি, তাও মক্কা বিজয়ের পরে। তো এই জন্য মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন বলতেছে যে মুসার সাথে যেই যুবকগুলা ঈমান আনে এদেরকে হত্যা করো। ওয়াস্তাহয়ু নিসাআহুম, আর নারীদেরকে জীবিত রাখো। নারীদেরকে জীবিত রাখবা কেন? মানে তাদেরকে আমরা দাসী বানাই নিব, তাদের উপরে অত্যাচার নির্যাতন করবো, এই জন্য এদেরকে হত্যা করিও না। ওয়া মা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দালাল,
আল্লাহ পাক বলেন কাফেরদের চক্রান্ত এটা ব্যর্থতায় পর্যবসিত হয়, কাফেরের চক্রান্ত কোনোদিন বাস্তবায়ন হবে না। وقال فرعون ذروني اقتل موسى, ফেরাউন বলতেছে তোমাদেরকে দায়িত্ব দিছি, তোমরা মুসার সাথে যে যুবকেরা ঈমান আনবে এদেরকে মারি ফেলবা, আর আমাকে ছেড়ে দাও। وقال فرعون, ফেরাউন বলল যারুনি, আমাকে ছেড়ে দাও, আমাকে দায়িত্ব দাও। কি দায়িত্ব? আক্তুল মুসা, আমি নিজে মুসাকে হত্যা করব। আমার দায়িত্ব হলো মুসাকে হত্যা করা, তোমাদের দায়িত্ব হলো মুসার সাথে যে যুবকেরা ঈমান আনছে তাদেরকে হত্যা করা। ওয়াল ইয়াদউ রাব্বাহু, দেখি মুসা তার রবকে ডাকে দেখুক। আমি মুসাকে হত্যা করব, মুসা তার রবকে ডেকে দেখুক তার রবে তাকে বাঁচাইতে পারে কিনা। ফেরাউন বলতেছে আমার দায়িত্বে আমি মুসাকে হত্যা করব। ওয়াল ইয়াদউ রাব্বাহু, মুসা তার রবকে ডাকুক। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, এই হত্যা করার কারণ কি এটাও সে ব্যাখ্যা করছে ফেরাউন। ইন্নী আখাফু, আমার আশঙ্কা হইতেছে, আমি ভয় পাইতেছি, আন ইউবাদদিলা দীনাকুম, মুসা তোমাদের দ্বীনকে পরিবর্তন করে ফেলবে। এক নম্বর আশঙ্কা, মুসা তোমাদের দ্বীনকে কি করবে? পরিবর্তন করবে। দেখেন এই কথাটা যুগে 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 আজও এটা বাস্তব। বাংলাদেশে দেখবেন, পুরা বাংলাদেশে যখনই আপনি কোনো মসজিদে বা কোনো এলাকায় কোনো জায়গায় গিয়ে তাওহীদের দাওয়াত দিবেন, শিরিকের বিরুদ্ধে দাওয়াত দিবেন বা সুন্নতের দাওয়াত দিবেন বেদাতের বিরুদ্ধে, তখন শিরিককারী বেদাতকারীরা বলবে যে দেখো তোমাদের বাপ দাদার যা আমল করতো, বাপ দাদা যা করতো, এরা এগুলাকে পরিবর্তন করে ফেলতেছে। ফেরাউনেরও আশঙ্কা, তাহলে বোঝা গেল ফেরাউনও দিন মানে এবং ফেরাউনের রাষ্ট্রের লোকেরাও দিন মানে। তো সেই দিন কোন দিন? দিনে মালিক, দিনের মালিক, বাপ দাদার দিন, শিরিকওয়ালা দিন, কুফরিওয়ালা দিন। তারা বলতেছে যে আমার আশঙ্কা হইতেছে, ফেরাউন বলতেছে যে আন ইউবাদদিলা দীনাকুম, ফেরাউন তোমাদের এই মুসা তোমাদের দিনকে পরিবর্তন করে ফেলবে। আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, অথবা ফেরাউন মুসা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে। এই ফাসাদ সৃষ্টি করা মানে মুসা যে কোনো সময় আমার ক্ষমতাও নিয়ে যেতে পারে, এজন্য সেটাকে মুসা বলতেছে যে ফেরাউন বলতেছে যে আমার আশঙ্কা হচ্ছে জমিনের মধ্যে মুসা কি করবে? ফাসাদ সৃষ্টি করবে। وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب। মুসা আলাইহিস সালামের কাছে খবর গেল যে ফেরাউন তো আপনাকে হত্যা করার দায়িত্ব নিছে, আর ইমানদারদেরকে হত্যা করার দায়িত্ব তার সভাসদদেরকে দিয়ে দিছে। তো তখন মুসা আলাইহিস সালাম এই খবর শোনার পরে বললেন, ওয়াকালা মুসা, মুসা আলাইহিস সালাম বলে উঠলেন, ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম, আমি আশ্রয় চাচ্ছি আমার যিনি রব এবং তোমাদের যিনি রব, তোমাদেরও যিনি রব আমারও যিনি রব, সেই রবের কাছে আমি আশ্রয় চাইতেছি। মিন কুল্লি মুতাকাব্বিরিন, ওই সকল অহংকারীদের থেকে, লা ইউমিনু বিয়াউমিল হিসাব, যে অহংকারীরা হিসাবের দিনের প্রতি ঈমান আনে না, আখিরাতের প্রতি, হিসাবের দিনের প্রতি যে অহংকারী ঈমান আনে না, এদের থেকে আমার রব এবং তোমাদের রবের কাছে আশ্রয় চাই। এখানে ফেরাউনের নাম বলে নাই, বলছে মিন কুল্লি মুতাকাব্বির। ফেরাউনকে এখানে মুতাকাব্বির বলছে, অহংকারী, কারণ সে চরম অহংকারী। সে বলছে আক্তুল মুসা ওয়ালিয়াদু রাব্বাহু, আমি মুসাকে হত্যা করব, সে তার রবকে ডেকে দেখুক। এই জন্য বলছেন মিন কুল্লি মুতাকাব্বির, এই জাতীয় সমস্ত অহংকারী থেকে আমি আমার রবের কাছে আশ্রয় চাই। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه, এখান থেকে ওই মুমিনের কথা শুরু হয়েছে। যখনই ফেরাউন দায়িত্ব দিয়েছে মুসাকে হত্যা করবে, অন্যদেরকে হত্যা করে, তখন وقال رجل مؤمن من آل فرعون, আলে ফেরাউনের মধ্য থেকে একজন মুমিন ব্যক্তি বলে উঠলেন, মুমিন ব্যক্তির নাম বলেন নাই আল্লাহ, রাজুলুম মুমিন, একজন মুমিন ব্যক্তি, তিনি বলে উঠছেন
ইয়াকতুমু ঈমানাহু, এতদিন পর্যন্ত তিনি তার ঈমানকে গোপন করে রাখছেন, এতদিন তিনি তার ঈমান প্রকাশ করেন নাই। এবার আজকে তিনি প্রকাশ করতেছেন। তিনি প্রকাশ করে প্রথম কথাটা কি বললেন? আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বায়্যিনাতি মির রাব্বিকুম, তোমরা কি একজন ব্যক্তিকে এই কারণে হত্যা করবা আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, যেই বলে আমার রব হলেন আল্লাহ, আমার রব আল্লাহ, এই ঘোষণা দেওয়ার কারণে কি তোমরা একজন মানুষকে হত্যা করবে? ওয়াকাদ জাআকুম বিল বায়্যিনাতি মির রাব্বিকুম, অথচ ওই লোকটা তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছেন। মুসা তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসছেন, তারপরেও তিনি রব্বি আল্লাহ বলছেন, এই অপরাধে তাকে তোমরা মেরে ফেলবে, হত্যা করবে। ঠিক এই কথাটাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন। কোন সময়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহর সামনে সালাত আদায় করতেছিলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় গেলেন, তখন আপনার উকবা ইবনে আবি মুআইত, উকবা ইবনে আবি মুআইত লানাহুমুল্লাহ, উকবা ইবনে আবি মুআইত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে গামছা ফেসায় টেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার জন্য সেই পরিকল্পনা করছে উকবা ইবনে আবি মুআইত। তখন এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরের থেকে দেখছেন, এটা দেখে তিনি দৌড়াই আসছেন। এসে তিনি এই উকবা ইবনে আবি মুআইত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছুটাই নিছেন। নেওয়ার সময় তিনি জোরালোভাবে এটা বলতেছিলেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বায়্যিনাতি মির রাব্বিকুম, এই আয়াতটা তেলাওয়াত করছেন। তিনি বললেন, তোমরা কি একজন ব্যক্তিকে এই কারণে হত্যা করবা যে আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, যিনি বলেন যে আমার রব আল্লাহ। ওয়া ইন ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু, যদি মুসা মিথ্যাবাদী হয় তার মিথ্যা তার উপরেই বর্তাবে। ওয়া ইন ইয়াকু সাদিকান, যদি মুসা সত্যবাদী হয়, ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াইদুকুম, তবে তিনি তোমাদেরকে যে সমস্ত ভয়ভীতি দেখিয়েছেন তার কিছু হলেও তোমাদের উপরে আপতিত হবে। মুসা যদি সত্যি নবী হন, তাহলে তিনি তোমাদেরকে যে সমস্ত ভয়ভীতি প্রদর্শন করেছিলেন তার কিছু হলেও তোমাদের উপরে বর্তাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, যে মানুষগুলো অতি বাড়াবাড়ি করে, মুসরিফ হয়ে যায়, অতিরঞ্জন করে, অতিরিক্ত বাড়াবাড়ি করে, কাযযাব মিথ্যাবাদী হয়, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক রাস্তা দেখান না। ইয়া কওমি লাকুমুল মুলকুল ইয়াওমা যাহিরিনা ফিল আরদ, ওই লোকটা, ওই ইমানদার লোকটা তার পুরা কওমকে ডেকে বললেন, ইয়া কওমে, হে আমার কওম, হে আমার জাতি, লাকুমুল মুলকুল ইয়াওমা যাহিরিনা ফিল আরদে, আজকের এই দিনে তোমাদের জন্য জমিনের মধ্যে তোমরা খুব প্রভাবশালী, তোমাদের রাজত্ব, তোমাদের ক্ষমতা। ফামান ইয়ানসুরুনা মিন বাসিল্লাহি ইন জাআনা, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি, কোনো আযাব তোমাদের কাছে এসে যাবে, কে তোমাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে? ক্বালা ফিরআউন, এই ব্যক্তি এই পর্যন্ত দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে ফেরাউন বলে উঠল, মা উরিকুম ইল্লা মা আরা, ফেরাউন বলল, আমি যা বুঝছি এটাই একমাত্র বুঝ, আমি যেটা বলছি এটাই, আমি যেটা বুঝছি এটাই একমাত্র বুঝ, আমার এটাই রায়, এটাই আমার অভিমত। ওয়ামা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ, আমি তোমাদেরকে যেই রাস্তা দেখাই এটাই হলো একমাত্র সঠিক রাস্তা, আমার রাস্তাটাই একমাত্র সঠিক রাস্তা। ওয়াকাল আল্লাযী আমানা, যেই লোকটা ঈমান এনেছিল লোকটা এবার বলে উঠলেন, ইয়া কওমে, হে আমার জাতি, ইন্নী আখাফু আলাইকুম মিসলা ইয়াউমিল আহজাব,
আমি তোমাদের উপরে ভয় করতেছি, আশঙ্কা করতেছি ওই সামষ্টিক লোকগুলা, ওই কওমগুলার উপরে যে আযাব এসেছিল সেই আযাবের ভয় করতেছি। আমি তোমাদের জন্য আশঙ্কা করতেছি মাসলা ইয়াউমিল আহজাব, ইতিপূর্বের অনেকগুলো দলের উপরে যে আযাব এসেছিল সেই আযাব তোমাদের উপরেও আসবে, এই আশঙ্কা আমি করতেছি। তারা কারা? মিসলা দাআবি কওমি নূহিন, যেমনি ভাবে নূহ আলাইহিস সালামের কওমের উপরে এরকম আযাব নেমে এসেছিল, ওয়া আদিন, আদ জাতির উপরে, ওয়া সামুদা, সামুদ জাতির উপরে, ওয়াল্লাযীনা মিন বা'দিহিম, এবং এদের পরে যারা ছিল, মানে নূহ আলাইহিস সালামের কওম, আদ জাতি, সামুদ জাতি এবং এদের পরে আরো অনেক জাতির উপরে যে আযাবগুলো নেমে এসেছিল, আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপরে ওই আযাবগুলো নেমে আসতে পারে। ওয়ামাল্লাহু ইউরিদু যুলমাল লিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে কোনো জুলুম করার ইচ্ছা পোষণ করেন না। ওয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ, আর হে আমার কওম, আমি তোমাদের উপরে ভয় পাইতেছি ইয়াউমাত তানাদ, যেই দিন তোমরা সবাই চিৎকার করতে থাকবে, তোমাদের আর্তনাদ শোনা যাবে, সেই দিনের আমি আশঙ্কা করতেছি। ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন, যেদিন তোমরা সবাই পিছনের দিকে পালাইতে থাকবে, দৌড়াইতে থাকবে। মা লাকুম মিনাল্লাহি মিন আসিমিন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কোনো রক্ষাকারী থাকবে না, কোনো রক্ষাকারী খুঁজে পাওয়া যাবে না। ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে পথ দেখাবেন না তার জন্য কোনো পথ প্রদর্শনকারী নাই। ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু বিল বায়্যিনাত, বোঝা যায় এই ইমানদার লোকটা অনেক জ্ঞানী, অনেক কিছু জানে, মানে তার এই দাওয়াতের মধ্যে কিন্তু সব কথা তিনি বলে দিচ্ছেন। ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু, এর আগে তোমাদের কাছে ইউসুফ আলাইহিস সালাম এসেছিলেন, বিল বায়্যিনাত, দলিল প্রমাণ, সুস্পষ্ট প্রমাণ সহকারে। ফামা জিলতুম ফি শাক্কিম মিম্মা জাআকুম বিহি, তিনি তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছিলেন তোমরা সেগুলোকে সন্দেহের মধ্যে নিপতিত করেছো, মানে তোমরা সন্দেহের মধ্যে ছিলে, তোমরা তাওহীদ মানতে পারো নাই। হাত্তা ইযা হালাকা কুলতুম লা ইয়াবআসাল্লাহু মিন বাদিহি রাসূলা, ওই ইউসুফ আলাইহিস সালাম যখন মারা গেলেন তখন তোমরা বলে উঠলে ইউসুফ আলাইহিস সালামের পরে আর আল্লাহ কোন রাসূল পাঠাবেন না। ইউসুফ আলাইহিস সালাম মারা যাওয়ার পরে এরা বলল যে আল্লাহ আর কখনো আর কোন, মানে তাদের কাছে যেই দলিল প্রমাণ আসে নাই এরকম দলিল প্রমাণ ছাড়া আল্লাহর আয়াত নিয়ে তারা ঝগড়া বিবাদে তর্ক বিতর্কে লিপ্ত হয়। কাবুরা মাকতান ইনদাল্লাহি ওয়া ইনদাল্লাযীনা আমানু, এটা আল্লাহর কাছেও বড় অপরাধ, ঈমানদারদের কাছেও এটা বড় ধরনের অপরাধ। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জাব্বার, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের উপরে, ওই সকল অন্তরের উপরে চাপ মেরে দেন যে অন্তরগুলো মুতাকাব্বিরিন জাব্বার, অহংকারী, স্বৈরাচারী, এরকম অন্তরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেন। আচ্ছা, এই পর্যন্ত হইল ওই মুমিন ব্যক্তির দাওয়াত। এবার ফেরাউন বলে উঠতেছে, ওয়াকালা ফিরআউনু, ফেরাউন বলে, ইয়া হামান, হে হামান, ইবনিলি সরহান, আমার জন্য একটা উঁচু বড় ধরনের প্রাসাদ তৈরি করো। হামান, আমার জন্য একটা একেবারে উঁচু বড় একটা প্রাসাদ বানাও, টাওয়ার বানাও একটা বড়। কেন? লাআল্লি আবলুগুল আসবাব, যেন আমি রাস্তা সমূহ পর্যন্ত পৌঁছতে পারি। কিসের রাস্তা? আসবাব আস-সামাওয়াত, আসমানের রাস্তা। আমি যাতে আসমানের রাস্তায় উঠে যেতে পারি, এরকম আমার জন্য একটা প্রাসাদ, একটা টাওয়ার বানাও, যাতে আমি এখানে উঠতে পারি। উঠে কি করব? ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা, সেখানে উঠে
আমি মুসার মাবুদকে উকি দিয়ে দেখব। শয়তানের কথা দেখছেন, কি শয়তানি কথা, যে ফাআত্তালিয়া ইলা ইলাহি মুসা, সেখানে উঠে মুসার ইলাহকে, মুসার রব বলে না, কিন্তু সে তো নিজে রব, সে তো বলছে আনা রব্বুকুমুল আলা, এই জন্য রব, মুসার রব বলে নাই, বলছে যে ইলা ইলাহি মুসা, কারণ মুসা কিন্তু দাওয়াত দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহকে রবের দাওয়াত দেন নাই, বলছে আল্লাহকে ইলাহ মানতে হবে, মাবুদ মানতে হবে। তো এই জন্য সে বলতেছে ফাআত্তালিয়া ইলা ইলাহি মুসা, যে মুসার যে ইলাহ তাকে আমি একটু উকি দিয়ে দেখে আসবো। ওয়া ইন্নী লাআযুন্নুহু কাযিবা, আর আমি এটা নিশ্চিত, অবশ্যই আমি ধারণা করি সেই মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ, মানে মুসা যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছে এটা সঠিক না, আমি ধারণা করতে, অবশ্যই আমি ধারণা করি যে সে মিথ্যাবাদী। ওয়া কাযালিকা যুয়্যিনা লিফিরআউনা সুউ আমালিহি ওয়া সুদ্দা আনিস সাবিল, এইভাবেই ফেরাউনের জন্য সুশোভিত করা হয়েছে সুউ আমালিহি, তার মন্দ কাজগুলো, তার খারাপ কাজগুলোকে তার জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। ওয়া সুদ্দা আনিস সাবিল, আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করাটা, এটা তার জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে, মানে তার কাছে এটা খুব ভালো মনে হইতেছে। এজন্য আল্লাহ যখন কাউকে সঠিক রাস্তা দিবেন না, তখন তার কাছে খারাপ রাস্তাগুলোকে সুন্দর লাগে, তার কাছে শিরিকের রাস্তা, বেদাতের রাস্তা, এগুলো খুব সুন্দর মনে হয়, তার জন্য এগুলাকে সুশোভিত করে দেওয়া হয়। ওয়ামা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব, আল্লাহ পাক বলেন ফেরাউনের যত চক্রান্ত, যত ষড়যন্ত্র, এগুলো সবগুলো ধূলিসাৎ হওয়ার মতো, নিচ্ছিন্ন হওয়ার মতো, মানে তার এই ষড়যন্ত্র সব বৃথা, সব বেহুদা, এগুলা কোনো কার্যকরী হওয়ার সম্ভাবনা নাই। এবার ওই ইমানদার লোকটা আবার দাওয়াত দেওয়া শুরু করলেন। ওয়াকাল আল্লাযী আমানা, ওই ইমানদার লোকটা বলে উঠলেন ইয়া কওমে, ও আমার কওম, ইত্তাবিউনি, তোমরা ফেরাউনের অনুসরণ করিও না, আমার অনুসরণ করো। আহদিকুম সাবিলার রাশাদ, আমি তোমাদেরকে সত্যিকারের সঠিক রাস্তা দেখাই দিব। সুবহানাল্লাহ, ফেরাউন আগে বলছে যে আমার রাস্তা এটাই সঠিক রাস্তা, তো এই ইমানদার বলছেন ইত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। আহদিকুম সাবিলার রাশাদ, আমি তোমাদেরকে সঠিক রাস্তা, সিরাত মুস্তাকিমের রাস্তা তোমাদেরকে দেখাই দিব। ইয়া কওমে, ও আমার কওম, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন, এই দুনিয়ার জীবন তো সাময়িক, কিছু ভোগের সময় মাত্র, সামান্য উপভোগের সময় মাত্র, এটা কিছুই না। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার, আখিরাতের জীবন সেটাই হলো স্থায়ী জীবন। মানে তোমরা খালি এই দুনিয়ার হায়াতুদ দুনিয়ার চিন্তা করিও না, তোমরা চিন্তা করো হায়াতুল আখিরা, সেটাই দারুল কারার। মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিথলাহা, যে ব্যক্তি খারাপ কাজ করবে, কোন মন্দ আমল করবে, সেই তার সমপরিমাণ যাজা পাবে। ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, আর যে মানুষগুলো আমেলা সালেহান, আমলে সালেহ করবে, নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক আর নারী হোক, মানে আল্লাহর কাছে এটা পুরুষ না নারী এটা মুখ্য বিষয় না, আল্লাহর যে কোনো বান্দা, যে কোনো বান্দি যদি আমলে সালেহ করে, ওয়া হুয়া মুমিনুন, শর্ত হলো মুমিন হওয়া, নারী না পুরুষ এটা শর্ত না, শর্ত হলো ওয়া হুয়া মুমিনুন, সে মুমিন কিনা, যদি মুমিন হয় ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তাহলে এই মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, ওই জান্নাতের ভিতরে হিসাববিহীন, বেগাইরে হিসাব রিজিক প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ, মানে রিজিক বলতে যত রকমের যা দরকার সবগুলাকে আল্লাহ পাক এক শব্দে বলছেন রিজিক। জান্নাতের ভিতরে যে জান্নাতে আল্লাহ দিবেন,
এখানে হিসাব করে করে মেপে মেপে রিজিক দেওয়া হবে না, বেগাইরে হিসাব, হিসাববিহীন রিজিক আল্লাহ পাক এই জান্নাতের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যেই ইমানদার লোকটা এখানে ফেরাউনের রাজদরবারে কথা বলতেছেন, প্রথমত ইমানদার লোকটার কত বড় সাহস, ফেরাউনের সামনে পুরা জাতিকে দাওয়াত দিচ্ছেন। আবার তার দাওয়াতের এক একটা কথা, এক একটা বাক্য দেখেন, মানে তাহলে বোঝা যায় লোকটা অনেক আগেই ইমান আনছেন মুসা আলাইহিস সালামের দাওয়াতে, এবং তিনি এর মধ্যে ব্যাপক এলেম চর্চা করছেন। তিনি ইমানের, ইসলামের সব বিষয়গুলা, নূহ আলাইহিস সালামের বিষয়, তারপরে এর আগে যত নবী রাসূল ছিলেন এদের বিষয়গুলো, ইউসুফ আলাইহিস সালামের বিষয়, সব তার জ্ঞান আছে, অনেক বড় জ্ঞানী। আল্লাহ পাক ইমানদার লোকটার নাম উল্লেখ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার, কোরআনে কারিমের আলোকে আমাদেরকে জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেই ইমানদার লোকটার দাওয়াতের বর্ণনা দিয়েছেন, আল্লাহ পাক আমাদের সবাইকে এই ইমানদার লোকটার মতো হওয়ার তৌফিক দান করুন। এই ইমানদার লোকটার মতো এলেম আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে এক একজন দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল ও মঞ্জুর করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।